হ্যালো গাইস, সবাইকে আদাব ও নমস্কার। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করা যায় ভুনা খিচুড়ি। এই খিচুড়ি তৈরি করার জন্য প্যানে আমি সাদা তেল নিয়েছি, তাতে তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে এলাচ দারচিনি দিলাম। তারপর দেব পাঁচফোড়ন, দেব বেশ ভালো পরিমাণ পেঁয়াজ কুচি, দেব অল্প একটু রসুন বাটা, দেব কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এখানে চাল ডাল মিক্স একদম ঢেলে দেব। এখানে আমি 1.5 পোয়া চাল নিয়েছি, 100 গ্রাম মুগ ডাল, 100 গ্রাম মুসুরের ডাল নিয়ে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে এগুলো ভাজা ভাজা করতে থাকবো। এগুলো ভাজতে ভাজতে এমন হবে যাতে চালের সাথে ডালের কোনো একদম ঝরঝরে হয়ে যাবে। আপনার চালটা ভাজা হলে খিচুড়িটা সুন্দর হবে। এবার দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আরও একটু ভাজা ভাজা মানে চালটা কষাতে থাকবো। দেখুন আমার চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল গরম দিয়ে নেব। খিচুড়িতে আপনারা ভুনা খিচুড়ি রান্না করতে অবশ্যই জল গরম ইউজ করবেন। এবার এই সময়ে আমরা লবণ দেখে নেব, কারণ লবণটা এই সময়ে কম বেশি হলে সেটা ম্যাচিং করে নেব। লবণটা আমার পারফেক্ট আছে। এবার আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিলাম অল্প আছে। দেখুন আমার 20 মিনিট পর আমার খিচুড়িটা দেখছি খুব সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই ভুনা খিচুড়ি। আমরা এই খিচুড়িটা নর্মালি আলু ভাজা দিয়ে খেয়ে থাকি। আমি লাল করে আলু ভেজে নিলাম এবং ডিম ভেজে নিলাম এবং ঘরে বানানো ঘি দিয়ে আমরা নর্মালি খিচুড়ি খেয়ে থাকি। আপনারা চাইলে আরও অন্য কিছুতে খেতে পারেন, তবে আমাদের বাসায় এই ঝরঝরে খিচুড়িটা সবারই পছন্দ। আপনারা কি খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। ধন্যবাদ।